কেউ দেখে না, দেখে কে? এবার আল্লাহ বলে আমি তো দেখি। কিয়ামতের ময়দানে আমরা যেন পলাইতে না পারি এজন্য 4টা সাক্ষী রাখছে। কয়টা? শেষ করে দিচ্ছি। কয়টা? 4টা। 1 নাম্বার হচ্ছে জমিন। 1 নাম্বার কি? জমিন কিয়ামতের দিন কথা বলবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন জমিন তার ভিতরে যা কিছু আছে সব বের করে দিবে। জমিন সেই দিন কথা বলবে, আর সেই দিন জমিন কথা বলবে। সেই দিন মানুষ বলবে হা হা, জমিনের কি হলো? জমিন তো সব ফাঁস করে দিয়েছে। এই জন্য জমিন যখন সাক্ষী দিবে পার পাওয়া যাবে? তাহলে আমি যে হাঁটতেছি এই জমিন কিন্তু সাক্ষী দিবে। এই যে এত বড় মসজিদ সেজদা দিতেছি, নির্মাণ করছি, এই জমিন কিয়ামতের দিন সাক্ষী দিবে কি দিবে না? নাম্বার 2 পয়েন্ট হচ্ছে, নাম্বার 2 হচ্ছেন ফেরেশতা। আমার 2 কাছে 2টা ফেরেশতা আছে না নাই? আপনি ক্ষমতার বাহাদুরি করেন। আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন। জানেন না এটা? ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই 2জন ফেরেশতা সদা সর্বদা আপনার অবজারভেশন করতেছে। সে কিয়ামতের দিন কি করবে? সাক্ষী দিবে। ওয়াসাইকু ওয়াশাহিদ, লম্বা আয়াত, ওয়াজাত কুল্লু নাফসি মাহা সাইকু ওয়াশাহিদ। কিয়ামতের দিন একজন পিছনে থাকবে আর একজন সামনে থাকবে। ওই যে পুলিশে ধরলে দেন না, একজন পিছনে থাকে একজন সামনে থাকে, এরকম সাইক ওয়াশাহিদ, একজন চালাবে পিছনে, এই চলো, আর একজন সাক্ষী দিবে। তাহলে এই ফেরেশতার মুখ আপনি কিভাবে বন্ধ করবেন? বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনি না ঘুষ দিয়া মুখ বন্ধ করে দিলেন। ঘুষ দিয়া বাংলাদেশে সব, অনেক দেশে অনেক কিছু করা যায়, সব বন্ধ করতে পারেন, কিন্তু কিয়ামতের দিন ফেরেশতার মুখটা কেমনে বন্ধ করবেন? তাহলে ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে। নাম্বার 3 শেষ করে দিচ্ছি। নাম্বার 3 হচ্ছে আমল নামা। নাম্বার 3 কি? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ওয়া বুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেই দিন মানুষ বলবে হায়, আজকে দিয়ে আমার সব কিছু ফাঁস হয়ে যাইতেছে। এই আমল নামা কথা বলবে। এই আমল নামার ভিতরে সব থাকবে। যখন হাতের ভিতরে আমল নামা দেখবে, সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় কি আমল নামা! এই আমল নামার ভিতরে ছোট একটা বাদ দেয় নাই, বড় একটা বাদ দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানাই দেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম ইয়াদরি হিসাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুদুহু ফাগুল্লুহু। সেই দিন আল্লাহ বলবে পাকড়াও করো, ধরো। সেই দিন আপনার আমার কি অবস্থা হবে? তাহলে আমল নামা যখন দাঁড় করাবে, পারবেন তো পার হইতে? নাম্বার 4 হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কি করবে? কথা বলবে। وقالوا لجلودهم لما شهدتم علينا وقالوا لجلودهم لما شهدتم علينا। সেই দিন মানুষের চামড়া কথা বলবে, হাত কথা বলবে, পাও কথা বলবে। সেই দিন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আমার ভাইরা, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই সাক্ষীগুলাকে আপনি কিভাবে পরিবর্তন করবেন? আমার ভাইরা, আজকে দুনিয়াতে অন্যায় করেন, জুলুম করেন, সুদ নেন, ঘুষ নেন, অন্যায় করেন, অপরাধ করেন। আজকে এই 4টা জিনিস মাথায় রাখবেন যে আমি যা কিছু করি না কেন আমার আল্লাহও দেখে, পাশাপাশি 4টা সাক্ষীও আছে। এই জন্য আমাদের আজকের পয়েন্ট ছিল ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে জন্মের আগে বাপরে হারাইছে না? হারাইছে কিনা বলেন? জন্মের পরে বাবার কবর দেখতে যা মারে হারাইছে, তায়েফের ময়দানে যা মাইর খাইছে, সেজদা দিছে, উটের নারী ভুঁড়ি তার উপরে ফেলছে। কত কষ্ট, নির্যাতন, উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে। কেন? আপনি আমি জাহান্নামে যাব এই কারণে? আপনাকে আমাকে জাহান্নামে দেখবে আল্লাহর রাসূল কিয়ামতের দিন এই কারণে? এই কারণে বলেন?
এত কষ্ট করলেন, এত মেহনত করলেন, মায়ের খেলেন তবু বদদুয়া দেন নাই, না খেয়ে রয়েছেন তবু বদদুয়া দেন নাই, তাইফের ময়দানে মারতে মারতে রঞ্জিত করে ফিরছেন তবু বদদুয়া দেন নাই। ছোটবেলায় বাবা হারাইছে কেন জানেন? মুফাসসির কেরাম বলেন যাতে কোনো এতিম বলতে না পারে। মোহাম্মদ তো এতিম ছিল না, কিভাবে এতিমের দুঃখ বুঝবে? তার তো মা ছিল না। প্রিয় ভাইরা, তাহলে আমরা আজকে যে পয়েন্টগুলো মনে রাখবো তো ইনশাআল্লাহ। আজকে এই মসজিদ দেখেন কি সুন্দর, রফিকুল ইসলাম